বাংলাদেশের প্রথম নারী ট্রায়াথলেট ফেরদৌসী আক্তার মারিয়ার পাশে দাঁড়িয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। জাতীয় ক্রীড়া পরিষদে এই অ্যাথলেটের হাতে ৫ লাখ টাকা অর্থ পুরস্কার তুলে দেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এছাড়া ভবিষ্যতে যে কোনো সহযোগিতার জন্য ব্যক্তিগত পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের ব্যবস্থাও করে দিয়েছেন তিনি। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়ার আগে বেশ কিছু প্রতিভাবান ক্রীড়াবিদদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন আমিনুল হক। প্রতিমন্ত্রীর দায়িত্ব নেয়ার পরও তার ব্যত্যয় ঘটেনি। এবার সংকটময় সময়ে বাংলাদেশের প্রথম নারী ট্রায়াথলেট ফেরদৌসী আক্তার মারিয়া পাশে পেলেন ক্রীড়া প্রতিমন্ত্রীকে। যখন অর্থের অভাবে ফ্রান্সে অনুষ্ঠিত আয়রনম্যান 70.3 চ্যাম্পিয়নশিপ খেলার স্বপ্ন থমকেছিল মারিয়ার, তখন তার পাশে দাঁড়িয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আসন্ন আয়রনম্যান চ্যাম্পিয়নশিপের জন্য তাকে ৫ লাখ টাকা অর্থ পুরস্কার দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। শুধু এককালীন অর্থ সাহায্যই নয়, পরবর্তীতে তার যে কোনো সহযোগিতার জন্য ব্যক্তিগত পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের ব্যবস্থাও করে দিয়েছেন আমিনুল হক। আমরা সকল ক্রীড়াবিদদের পাশে সবসময় রয়েছে এবং ক্রীড়াবিদদেরকে ফোকাস করে আমরা আগামীর বাংলাদেশে ক্রীড়াঙ্গনের মাধ্যমে একটি সুন্দর পরিবেশ গড়ে তুলতে চাই। আমাদের সেই সহযোগিতা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেই সহযোগিতা কিন্তু চলমান রয়েছে এবং এটি সবসময় ওই পরিবারগুলো, ওই ক্রীড়াবিদদের প্রতি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর এই সহযোগিতা অব্যাহত থাকবে। পরবর্তীতে ট্রেনিং থেকে শুরু করে টুর্নামেন্টের যে কোনো প্রয়োজনে মারিয়ার পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানটি। ফেরদৌসী আক্তার মারিয়া একমি পরিবারের সদস্য হিসাবেই বিবেচিত হবে। তার সমস্ত কিছুই একমি অবশ্যই দেখাশোনা করবে। ক্রীড়া প্রতিমন্ত্রীর এমন সাহায্য নতুন করে স্বপ্ন দেখাচ্ছে ট্রায়াথলেট মারিয়াকে। দেশের সুনাম বয়ে আনতে আসন্ন টুর্নামেন্টে ভালো করার লক্ষ্য তার। সুযোগ আছে, সেটা হচ্ছে আমাদের দক্ষিণ এশিয়া থেকে এখনো অবধি 18 থেকে 24-এ কেউ পার্টিসিপেট করেনি। ইন্ডিয়ান আর আমার মধ্যে হচ্ছে যে আগে কমপ্লিট করবে সে হচ্ছে দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বকনিষ্ঠ স্বীকৃতি পাবে। তো আমি ফোকাস রাখতেছি যে একটাই, যে আমি চাই যে আমি দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বকনিষ্ঠ স্বীকৃতিটা পাই। এটা আমার দেশের জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট হবে। নারী ক্রীড়াবিদদের অর্থ সাহায্যের পাশাপাশি তাদের নিরাপত্তা নিয়ে বিশেষভাবে কাজ করবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। রিফাত মিরন, ডিবিসি নিউজ, ঢাকা।